আপনি কি জানেন যে পবিত্র কোরআন হচ্ছে সমগ্র মানবকুলের হেদায়েতের জন্য একমাত্র পূর্ণাঙ্গ কিতাব, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিল করেছেন। এই পবিত্র কোরআন শুধুমাত্র তেলাওয়াতের জন্য নয়, বরং আল্লাহ ভীরু মুমিনদের জন্য এই কোরআনের ভাবার্থ বুঝে পড়া খুবই জরুরি, যার ফলে এই দুনিয়া এবং আখিরাতে শান্তি ও জান্নাতের সৌভাগ্য হতে পারে। শুরু করার আগে একটি বিশেষ অনুরোধ। আল কোরআন ইনস্টিটিউট হচ্ছে একটি কোরআনিক দাওয়া, কোরআনিক গবেষণা এবং কোরআনিক আরবিক শিক্ষা প্রতিষ্ঠান। আমরা চাই আপনার মতো আরও অনেক দ্বীনি ভাই বোনদের কাছে কোরআনের দাওয়াত পৌঁছাতে। আপনার সহযোগিতা আমাদের অনেক উপকারে আসবে। আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে আমাদের এই চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন, ভিডিও লাইক করুন এবং শেয়ার করুন বন্ধু বান্ধবের সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মডিউল 1-এর লেসন 52-তে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা খুবই সংক্ষিপ্ত এবং খুবই গুরুত্বপূর্ণ আরও একটি লেসন আপনাদেরকে পরিবেশন করতে যাচ্ছি। এই লেসনটি হচ্ছে হুরুফুল লামু, অর্থাৎ লামের বিভিন্ন ব্যবহার। লাম একটি বহুমুখী আরবি হরফ যা বিভিন্ন প্রসঙ্গে ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ লি, লা, ওয়াল, ফাল ইত্যাদি। এটি ইসম, দমির এবং ক্রিয়ার সাথে ব্যবহৃত হয়ে মালিকানা, নিশ্চয়তা এবং কারণ দর্শানোর অর্থ প্রকাশ করে। আরবি ইসম এবং ক্রিয়ায় লাম এর 4 ধরনের ব্যবহার রয়েছে: লি, লা, ওয়াল, ফাল। 1 নম্বর, লি হারফুল জার। লি হারফুল জার যখন ইসমের সাথে আসে, যেমন লি রাহমাতিল্লাহি, আল্লাহর রহমতের জন্য। এখানে লি এর অর্থ এর জন্য বা এর অন্তর্গত। আরও একটি উদাহরণ, লি জাইদি, জায়েদের জন্য। লিল মুত্তাকিনা, বিশ্বাসীদের জন্য। এই নিয়মটি আমাদের সকলেরই জানা আছে হারফে জার হিসেবে। সুতরাং লামের এই 1 নম্বর ব্যবহার সম্পর্কে আপনারা সকলেই অবগত আছেন। এখন আসি 2 নম্বরে। সংযুক্ত সর্বনামের সাথে যখন বসে, তখন লি পরিবর্তন হয়ে লা হয়। উদাহরণ, লাহু, লাকা, লাহুম। এই 2 নম্বরেও একই হারফুল জার প্রিপোজিশন হিসেবে ইসমের আগে এসে লিহুর বদলে লাহু হয়, লিকার বদলে লাকা হয় এবং লিহুমের বদলে লাহুম হয়। অ্যাটাচ প্রোনাউনের আগে হারফে জার লি আসলে এটা হয়। এখন আসুন দেখি 3 নম্বর ব্যবহার। লা যখন ক্রিয়াপদের সাথে বসে, তখন অবশ্যই তাকিদ অর্থ দেয়। এখন আমরা পেলাম লা। এই লা ইসমের আগে বসে বাক্যে তাকিদ বা এমফেসিস দেয়। লাকুনতুম মিনাল খাসিরিন, নিশ্চয়ই তোমরা ক্ষতিগ্রস্ত। এখন দেখব 4 নম্বর নিয়ম। লি যখন ক্রিয়া মুদারির সাথে যুক্ত হয়, তখন ক্রিয়া শব্দটি মাজজুম হয়, যাকে আমরা লামুল আমর বলি। আমি আবার পড়ছি। লি যখন মুদারিও ক্রিয়ার সাথে যুক্ত হয়, তখন ক্রিয়াকে মাজজুমে পরিণত করতে পারে এবং তখন তাকে আমরা লামু আমর বলি। এই লাম যখন ফেলে মুদারির সাথে যুক্ত হয়, তখন অর্থ কেমন হয় চলুন দেখি। লি ইয়াকতুব, লি এসেছে মুদারিওর আগে এবং মুদারিও মাজজুম হয়েছে, সুকুন এসেছে শেষের অক্ষরে। লি ইয়াকতুব এর 2টি অর্থ হতে পারে: তাকে লিখতে দিন অথবা তার লেখা উচিত। আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিচ্ছি, লামে আমর হচ্ছে সেই আমর যা তৃতীয় পুরুষ গাইব এবং প্রথম পুরুষের ক্ষেত্রে ব্যবহৃত হয়। আরেকটি উদাহরণ, লি ইয়াজহাব, তাকে যেতে দিন অথবা তার যাওয়া উচিত। এই 2টি উদাহরণ ছিল লামে আমরের। ঠিক একইভাবে লামে নাহি, অর্থাৎ তৃতীয় পুরুষ গাইব অথবা প্রথম পুরুষ মুতাকাল্লিম এর নিষেধবাচক আমরকে লামে নাহি বলে। লা ইয়াকতুব, সে যেন না লেখে, তাকে লিখতে দেওয়া উচিত নয়।
লা ইয়াকতুব একইভাবে যেহেতু এটা লামে নাহি, অতএব ইয়াকতুব হয়েছে, শেষের অক্ষর সুকুন। আরেকটি উদাহরণ, লা ইয়াজহাব, সে যেন না যায়, তাকে যেতে দেওয়া উচিত নয়, লা ইয়াজহাব। এখন আমরা দেখব আরবি ক্রিয়াগুলোতে লি ওয়াল ফালের ব্যবহার। 5 নম্বরের এই নিয়মের অধীনে এটি মুদারি ক্রিয়াকে মাজজুম করে যখন লি এর পূর্বে ফা অথবা ওয়াও হরফটি থাকে। যেমন ফালি আমাল আমালান সালিহান, আরেকটি ফালি আবুদু রাব্বা হাযাল বাইত। এখানে ফা লির আগে এসেছে এবং লি বদলে ফার সাথে মিলে ফাল হয়ে গেছে। ফালি আমাল আমালান সালিহান, তাকে ভালো কাজ করতে দিন। ফালি আবুদু রাব্বা হাযাল বাইত, তারা এই ঘরের প্রভুর ইবাদত করুক। সর্বশেষ 6 নম্বর নিয়ম, এই লামকে বলা হয় লামে তালিল। আসুন আমরা জানি লামে তালিল কি করে। লাম যখন মুদারিউ ক্রিয়ার আগে আসে এবং কারণ দর্শায় অথবা জন্য অর্থ দেয়, তখন তাকে লামুত তালিল বলা হয় এবং এটা মুদারিউকে মানসুব বানায়। একে লামে কাইও বলা হয়। লামুত তালিলে একটি উজ্জ আন থাকে, আন মাসদারিয়ার মতো। উদাহরণ, যা হামিদুন লিয়াজলিসা, হামিদ বসার জন্য আসলো। যা হামিদুন, হামিদ আসলো। লিয়াজলিসা, বসার জন্য। লিয়াজলিসা, এখানে মুদারিও মানসুব হয়েছে। এই লিয়াজলিসা লামে তালিল অথবা লামে কাইর মতো কাজ করছে এখানে। যে বাক্যে লাম মুদারিওর আগে আসবে এবং তার অর্থ কারণ দর্শানোর জন্য হবে অথবা কারণ বর্ণনা করার জন্য হবে, তাকে লামে তালিল অথবা লামে কাই বলা হয়। আরেকটি উদাহরণ, কুমতু লি আখরুজা, কুমতু আমি দাঁড়ালাম, লি আখরুজা বেরিয়ে যাওয়ার জন্য, আমি বাইরে যাওয়ার জন্য উঠে দাঁড়ালাম। লি আখরুজা, মুদারিও এখানে মানসুব হয়েছে, আখরুজা হয়েছে। সর্বশেষ উদাহরণ, লি ইয়ালামাল্লাহু মাইয়া খাফুহু, আল্লাহ যেন জানতে পারেন কে তাকে ভয় করে। আশা করি লামের এই 6টি ব্যবহার একটু ভালো করে দেখে নেবেন ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। তাছাড়া ভিডিও লাইক ও শেয়ার করুন এবং পরিচিত সকলকে আমাদের কোর্সগুলোতে যোগ দিতে বলুন। আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস www.alquran.institute.net। এই ওয়েবসাইট ভিজিট করে যে কেউ আমাদের সকল কোর্সে রেজিস্ট্রেশন করতে পারেন।